নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি চলে এসেছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপি নিয়ে। এই যে সামারের সময় দেখতেন পুদিনা খুবই উপকারী শরীরের জন্য। আজকে আমি পুদিনা রাইস বানাবো। তার জন্য কী কী আছে দেখে নিন। পুদিনা ধোয়া, ক্লিন করে ধোয়া আছে, পরিষ্কার করা। এমনি কিছু কিছু নারকেল কাটা আছে, এখানে ক্যারেট, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, বিনস, ছোটো ছোটো করে বিনস করা আছে, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট আছে। আর চালটা এখানে আমি ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি। আর বুঝতে পারছেন চালটা কিন্তু আতর চাল, আমাদের ব্যাঙ্গালোরে এই চালই পাওয়া যায়, তো এই চালই খাই আমরা। এই দেখুন, তো এই চাল দিয়ে আজকে আমরা করবো পুদিনা রাইস। আর এই যে পুদিনাটা আপনারা দেখতে পাচ্ছেন, এর সঙ্গেই কিন্তু নারকেলটা আমি পেস্ট করবো, যার জন্য নারকেলটা এর মধ্যে রেখে দিলাম। নারকেল, কাঁচা লঙ্কা আর পুদিনা দিয়ে আমি একসঙ্গে একটু মিক্সিতে পেস্ট করব। তো তার আগে চলে আসুন, দেখিনি আমি কড়াটা বসে দিয়েছি, কড়া গরম হতে বসে গেছে। এবার কড়ার মধ্যে আমি কী কী দেবো দেখে নিন। এই যে তেলের উপরে আমি এটা ফোড়ন দেবো, তেজপাতা, এই যে আনারস কোয়া, এই যে গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারুচিনি আর একটু মৌরি আছে। এইটা আমি তেলের মধ্যে এখন ফোড়ন দেবো। তো কড়া গরম হয়ে গেছে, আমরা তেলটা দিয়ে নেবো আগে। আমরা কিন্তু মশলাটাই কড়াতে করছি, বাকি চালটা মশলা যখন হয়ে যাবে চালটা আমরা কিন্তু এটা প্রেসার কুকারেই একটা সিটি দেব। তো দেখতে থাকুন আজকের রেসিপিটা, খুবই সুন্দর, খেতেও খুব সুন্দর আর হেলথের জন্য খুব ভালো। বুঝতে পারছেন গরম পড়েছে, তো এইগুলো যদি আপনারা রান্না করে খান, বাচ্চাদের টিফিনও দিতে পারেন স্কুলে, খুবই ভালো বাচ্চাদের। তেল গরম হয়ে গেছে, আমি এবারে এই মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিতেই একটু ব্রাউন হয়ে এসছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজটা যতক্ষণ ভাজা হবে, এর মধ্যে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি ওই যে পুদিনা আর এইটা যে মিক্স করা আছে, কাটা আছে, সেটাকে নারকেল, পুদিনা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। তো এই দেখুন, এই নারকেল যে পুদিনাটা, নারকেল, কাঁচা লঙ্কা, পুদিনা একসঙ্গে পেস্ট হয়ে গেছে। এই কাঁচা লঙ্কা যে পেস্টটা আমি দিচ্ছি, এর মধ্যে কিন্তু এই রান্নার মধ্যে আর গুঁড়ো লঙ্কা পড়বে না। তো দেখুন পেঁয়াজটা আমাদের ব্রাউন হয়ে এসছে বেশ সুন্দরভাবে। এই পেঁয়াজটা ভাজা হতে হতে আমরা প্রেসার কুকারটাও বসিয়ে দেব। এর মধ্যে যে আমি চালটা যে ধুয়ে রেখেছি, ওই চালটা দিয়ে দেবো। আর ওতে আমি এতে 500 মতো চাল নিয়েছি, তো এতে আমি 1 লিটার থেকে 1 লিটার 250 গ্রাম মতো জল দেবো। জল দিয়ে আমি এটা গরম করে নেব। তো এই দেখুন আমরা এটা জল দিয়েছি, হালকা এটা গরম হবে, ততক্ষণ আমার মশলাটা করে নেব। পেঁয়াজ হয়ে গেছে ব্রাউন, আর বেশি করব না, এটা পুড়ে যাবে। এবার এর মধ্যে আমরা আদা রসুন বাটা পেস্টটা দিয়ে দেবো। মশলাটা ভাজা হতে হতে এর মধ্যে আমি এবারে এই যে কেটে রাখা যে সবজিগুলো, এইগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামটা পরে দেবো, ক্যারেট, বিনস আর টমেটো একসঙ্গে দিয়ে দেবো। এই সবজিগুলো কিন্তু তেলে ভাজা হবে না, মশলার সময় দেওয়া হবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবার আমরা এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুন বুঝে শুনে দেবেন, কেন ভাতের সঙ্গে পুরো নুনটা এখন একসঙ্গে হবে। এতে অল্প করে দিয়ে তারপরে একটু টেস্ট করে তারপরে পুরো প্রেসার কুকারে যখন মশলাটা দেবেন, নুনটা আপনারা সেই স্বাদ অনুযায়ী লাস্টে চেখে নেবেন অবশ্যই।
একটু ভাজা ভাজা হবে। খুবই কম মশলা দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর সবই প্রোটিন, বিনস, ক্যারেট। এতে চাইলে আপনারা কড়াইশুঁটিও দিতে পারেন, ভালো লাগবে। এখন আমার কাছে কড়াইশুঁটি ঘরে আপাতত নেই বলে এইটুকু দিয়েই করছি। তো দেখুন মশলাটা খুব সুন্দর মিক্স হয়ে গেছে, টমেটোগুলো পুরো গলে গেছে, বিনস ক্যারেটটা খুব সুন্দরভাবে মশলার সাথে মিক্স হয়ে গেছে। এবার আমরা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। একটুখানি হালকা নাড়বো ক্যাপসিকাম দিয়ে। একটু নাড়ার পর আমরা এবারে চলে যাব এই যে পুদিনা আর নারকেল একসঙ্গে পেস্ট করে রাখা, পুদিনা, নারকেল, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা আছে। ওই এতে আর আমরা আলাদা লঙ্কা দেবো না, কোনো রকমই কোনো লঙ্কাই দেবো না। এটা একসঙ্গে ভালো করে পুরো মিক্স করে নেব। এই দেখুন পুরো ভালোভাবে মশলাটা মিক্সড হয়ে গেছে। এর উপরে আমরা গোটা একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কেন যদি আপনারা ঝাল একটু বেশি খেতে পারেন পরে এটা মাখিয়ে খেতে পারেন খাবার সঙ্গে। হয়ে গেছে মশলাটা। এবার এই যে দেখছেন এই যে ফুটে গেছে ভাতটা, এই দেখুন মশলাটা পুরো হয়ে গেছে। এবার এই মশলাটা আমরা ভাতে দিয়ে দেবো, ভাতের সঙ্গে পুরো মিক্সড করে দেবো। চালটা ফুটে গেছে, এই ফোটার মধ্যেই দিয়ে দেবো জিনিসটা। আপনার জলটা বুঝে শুনে দেবেন, যেমন চাল দেবেন সেই চাল হিসাবে জলটা মেপে দেবেন। হিসাব মতো আপনারা এক কাজ করুন, একটা গ্লাস বা যে কোনো জিনিসে যে জিনিসে চালটা মাপবেন, যতটা চাল দেবেন তার ডবল জল দেবেন, ওই জিনিসটা মেপেই জল দেবেন। দিলে কী হবে, আপনাদের জলটার আইডিয়া হয়ে যাবে। আমরা এরকমভাবেই জলটা দিই। আমরা যদি একটা গ্লাসে করে চাল নিই 1 গ্লাস, তাহলে সেখানে আমরা 2 গ্লাস জল দিই। এখানে আমি 1.5 গ্লাস চাল নিয়েছি, তার জন্য আমি 3 গ্লাস জল দেবো। এইটা আবার ভালো করে মিক্সড করে দিতে হবে, দিয়ে জাস্ট একটা সিটি দিয়ে দেবো। নুনটা অবশ্যই চেখে নেবেন। পুরো মশলাটা আমি ভালো করে মিক্সড করে দিয়েছি। নুনটাও আমি টেস্ট করে চেখে ঠিক মতো দিয়ে দিয়েছি। এইবারে এতে দেখুন কোনো কিন্তু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কিছুই পড়েনি। এটা এবার জাস্ট একটা আমি সিটি দেবো, একটাই সিটিতে বন্ধ করে দেবো। একটা সিটি পড়ে গেছে, তো আমি এটা বন্ধ করে দিচ্ছি। এবার লেজারটা এর মধ্যেই থাকবে, ভাপটা আস্তে আস্তে যখন ভাপটা বেরোবে তারপর আমরা খুলে দেখাবো আপনাকে। তো এই দেখুন পুরো আমাদের পুদিনা রাইস পুরো রেডি হয়ে গেছে। এবার আমরা সার্ভ করবো। একদম খুব সুন্দর ভালো সব মশলা মিক্সড হয়ে গেছে, একটু পাচ্ছেন আপনারা। এই দেখুন পুরো পুদিনা রাইস একদম রেডি হয়ে গেছে। এইটা আপনারা রায়তার সঙ্গে খেতে পারলো, বা এর সাথে কাবাব হলো, বা কোনো ভাজি জাতীয়, লঙ্কার ভাজি, আলুর বড়া, সব কিছু আমি টেস্ট করে পারেন। এমনিও খেতে পারেন, খুব ভালো লাগবে। বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো লাগবে। তো আমার পুদিনা রাইস একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আপনারা এটা অবশ্যই ঘরে ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন কেমন লাগলো, আর একটা লাইক করে দেবেন। তো আজকের জন্য এই রেসিপি। তো নেক্সট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসছি, ভালো থাকবেন।